হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আরেকটি জমজমাট ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। তো পুরোটা ব্লগ দেখো। আজকে আমি সারাদিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি একটু গিয়েছিলাম আমার ভাগ্নির বাসায়, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকো আর পুরোটা ভিডিও দেখো আর আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। কারণ তোমাদের একটি লাইক, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই যে আমি সকালে প্রথমে উঠে রান্না করলাম ভুনা খিচুড়ি, তারপরে করলাম দুপদের ভর্তা। এই যে এটা শুটকি ভর্তা, এটা আলু ভর্তা। তারপরে দেখো আমি সারাদিন এই যে কতগুলা কাপড় চোপড় ধুলাম। এক বুল কাপড় চোপড় দৈনিক আমার কাপড় চোপড় ধোয়া লাগে। এই দেখছো কতগুলা কাপড় চোপড়। এখন এই যে আমি ভুনা খিচুড়ি বাড়লাম, আমি আর আমার মেয়ে খাবো। এই দেখো আমার মেয়ে আমাকে পানি এনে দিয়েছে। আমি যখন কিছু খাই তখন আমার মেয়ে আমাকে পানি এনে দেয়। মাশাআল্লাহ, আমার মেয়ে অনেক আমাকে কেয়ার করে যত্ন নেয়। কিছু খেলে আমাকে ছাড়া খায় না। তো মেয়ে আর আমি খাবো। এই দেখো এই আচারটা আমি দিয়েছি, শুধু টক ঝাল মিষ্টি। আমি মিষ্টি খুব কম দিয়েছি কারণ এটা বুয়ার সাথে খাওয়া যাবে, ভুনা খিচুড়ি। তারপরে হচ্ছে ডাল দিয়া খাওয়া যাবে। আমাদের দেশে ভুনা খিচুড়িকে বুয়া বলে, এজন্য আমি মাঝে মাঝে বলে ফেলি। তো আমি খাচ্ছি দেখো। আমি ভর্তা কম নিয়েছি কারণ আমি ভর্তা কমই খাই, আমার কাছে ভালোই লাগে কম ভর্তা দিয়া খেতে। এটা বোনা খিচুড়ি খাচ্ছি। তো বোনা খিচুড়িটা খুব খুব মজা হয়েছে। আর সাথে আছে জলপাই আচার, তো দ্বিগুণ মজাটা বেড়ে গেছে। এখন আমি আর আমার মেয়ে খাইতেছি। এই দেখো আমার মেয়ে খাইতেছে। ও আবার ডিম ভাজা নিয়েছে, কিন্তু আমার ডিম ভাজা খেতে মন চায় না। আমি ভর্তা দিয়ে খাইছি। আর আমার মেয়ে বলতেছে অনেক মজা হয়েছে আম্মু। দেখছো আমার মেয়ে বলতেছে কি মজা হয়েছে। তো দুপুরের জন্য রান্না করলাম আমি কাটা মুরগি, সরি বড় খাসি মুরগি, আলু দিয়ে লাল লাল ঝোল। কারণ আলু আমার বাচ্চা আমার বড় অনেক পছন্দ করে, আমারও আলু পছন্দ। আমার ভুনা ভুনা তরকারি বেশি পছন্দ না। তো এই দেখো আমি কী সুন্দর লাল লাল ঝোল করে রান্না করেছি আলু দিয়া খাসি মুরগি। বড় মুরগি ছিল এটা। তো বাচ্চার আব্বু কিনে নিয়ে আসলো বাজার থেকে 2 কিলো মাংস। তো তাবাসমের আব্বু তো আজকে দুপুরে এক কাজে গেছে। তো আমি তাবাসমের আব্বুর জন্য কিছুটা মাংস তুলে রাখছি, যখন আসবে তখন দেব। তো মাংস বেশি পছন্দ করে না, এইগুলো ওর ছেলে মেয়েকে যখন খেতে বসবো তখন মেয়েকে দিবে, ছেলেকে দিবে। ও সবজিটা পছন্দ করে, আমি আবার অল্লেগা সবজি রাঁধছি। তো মনে হয় 3টা 4টা বাজে আসে, তারপরে মনে খেতেও পারে আবার রাত্রেও খেতে পারে। এই দেখো। তো আমি তো বিকেলবেলা গেলাম আমি আমার ভাগ্নির বাড়ি। তো তাবাসম, আমি সিফাত। তো ওখানে পৌঁছে গেলাম। এই দেখো আমাদের দিয়েছিল আচার, তারপরে বিস্কিট, চা, পাস্তা, পপকর্ন ভাজা। তো ওগুলা খেলাম। তো আমার ভাগ্নির মেয়ে, ওর নাম লাবণ্য, ও আর তাবাসমে এক বয়সী। তো ও তাবাসমের জন্য অনেক কান্না করতেছে। বিকেলে বলতেছে আম্মু তাবাসমকে আসতে বলো। তো আমরা গেলাম। যাওয়ার পরেই দেখো এটা আমার ভাগ্নির ফ্ল্যাট। এই যে টিপি দেখতেছি 3 রুমের ফ্ল্যাট। ফ্ল্যাটটা খুবই সুন্দর। এই যে তোমাদের ফ্ল্যাটটা আমি দেখাইতেছি ভিডিও কইরা, দেখছো কি সুন্দর। তো আমার ভাগ্নির মেয়ে লাবণ্য আর তাবাসুম ড্রয়িং করতেছে। তো আমি বললাম লাবণ্য ক্যামেরার সামনে আসো, বলে না ভাবি এখন আসবো না, পরে আসবো। তো আমাকে ভাবি বলে। এই যে পাস্তা, তো পাস্তাগুলো অনেক অনেক মজা হয়েছে। আমি সিফাত সবাই মিলে পাস্তা খাইতেছি, খুবই মজা হয়েছিল পাস্তাগুলা। তারপরে এখন তাবাসুম আর সিফাত এখন খাবে মুরগির মাংস আর পোলাও। তো ডিম ছিল, ডিম ওরা খেয়ে নিয়েছে। এখন খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি ফিরবো। তো সবাই আমাদের বলতেছে টাটা, আবার আইসো। তো আমরা বলতাছি যে তোমরা যেও আমাদের বাসায়। তো এই যে আমরা এটা গেটের সামনে আর কি, এখনও সিঁড়ি দিয়ে নিচে নামবো। তো ওরা আবার টাটা দিচ্ছে। এই যে এটা লাবণ্য আমার ননাসে, আমার ননদ পরে আমার ভাগ্নি বলতেছে মামানি আবার আইসো। আমি বললাম তোমরা যেও আমাদের বাসায়। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।